আজকের অনলাইন ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমরা বর্তমানে রয়েছি ত্রিকোণমিতিক কোষে দেখি 25-এ। এখানে ত্রিকোণমিতির যে আগের চ্যাপ্টারগুলি করা হয়েছে তার প্রয়োগ সম্পর্কিত বিভিন্ন অঙ্ক আমরা করছি। আগের দিন এই চ্যাপ্টার সম্পর্কে বিষয়বস্তুটা বুঝিয়ে দিয়েছিলাম এবং কোষে দেখি 25-এর একের অঙ্কটি করেছিলাম। আজকে তার পরবর্তী অঙ্কগুলিকে নিয়ে আলোচনা করব। প্রথমে 2-এর দাগের অঙ্কটি দেখব কি আছে। সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছাদ দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। 2-এর অঙ্কটি করতে গেলে প্রথমেই আমরা এই অঙ্কটির প্রতিরূপ হিসাবে একটি চিত্র অঙ্কন করব। প্রথমে আমরা এই স্তম্ভ চিত্রটি অঙ্কন করব। এটি ধরছি স্তম্ভটি এবং সূর্যের জন্য স্তম্ভটি যে ছায়া পড়েছে সেটি এটি ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা, আমরা এর উভয় প্রান্ত যোগ করে দিলাম, নাম দিচ্ছি এ বি সি। এখানে ছবিটি সম্পর্কে কি ধরি এ বি সমান স্তম্ভের উচ্চতা। আচ্ছা, এরপর কি ধরবো, এখানে দেখো বিসি, বিসিটি কত বলেছে, ছায়ার দৈর্ঘ্য কত 9 মিটার। তাহলে বিসি সমান ছায়ার দৈর্ঘ্য সমান কত 9 মিটার। আর কি বলেছে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে এই প্রান্ত থেকে দেখলে এইখানে সূর্য আছে, সূর্যের উন্নতিকোণ তাহলে এই অংশটির মধ্যে হবে, এটি হলো 30 ডিগ্রি। এইভাবে এটি অনুভূমিক রেখা, এর সঙ্গে 30 ডিগ্রি কোণে সূর্যের ছায়াটা পড়ছে, এই সূর্য থেকে স্তম্ভের ছায়াটি পড়ছে। তাহলে অ্যাঙ্গেল এ সি বি সমান 30 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান কত 90 ডিগ্রি। কোণ এ সি বি সমান কত 30 ডিগ্রি ও বিসি সমান কত 9 মিটার। এখন আমাদের বের করতে হবে এ বিটা। তাহলে লম্ব, এই কোণের সাপেক্ষে এটি লম্ব এবং এটি ভূমি। এই সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত কি আছে, ট্যান। তাহলে আমরা ট্যানের সূত্র প্রয়োগ করব। তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল এ সি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব এ বি আর ভূমি কত বিসি। তাহলে এ বি বাই বিসি, বা ট্যান এ সি বি মানে কত ট্যান 30 ডিগ্রি সমান এ বিটা থাকলো আর বিসিটা কত 9 বলা আছে, বা ট্যান 30-এর মান কত, ট্যান 30-এর মান 1/√3, ওপরে এ বি এবং নিচে 9, বা এ বি সমান 9/√3 এবং নিচে √3 আছে, আমরা হরের করণেশন করবো, √3 দিয়ে লব এবং হরে গুণ করে দেবো। তাহলে 9√3/3 কেটে গেল, তাহলে কত 3√3। তাহলে এই বির মান কত বেরোলো 3√3। অতএব আমরা উত্তর কি লিখতে পারি, স্তম্ভটির উচ্চতা সমান 3√3 মিটার। এটি হলো উত্তর। এরপর আমরা 3-এর দাগের অঙ্কটি দেখব কি দেওয়া আছে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। এই অঙ্কটা অনেকটা 2-এর মতোই, তবু আমি করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখ, 3-এর অঙ্কটি করতে গেলে প্রথমেই আমরা আগের মতোই একটি চিত্র অঙ্কন করব। কীরকম, দেখো প্রথমে আমরা যেটি অঙ্কন করছি সেটি হলো অনুভূমিক রেখা। এই রেখাটি হলো অনুভূমিক রেখা। এরপর আমি এই অনুভূমিক রেখা ভূমি থেকে যে ঘুড়িটি উঠছে তার উচ্চতাটা অঙ্কন করছি এবং এই প্রান্ত থেকে সুতোর সাহায্যে ঘুড়িটি এই প্রান্তে উঠছে। তাহলে এই দুটি প্রান্ত যোগ করলে
আমি যেরকম অতিভুজ পাচ্ছি সমকোণী ত্রিভুজে, তেমনি সুতোর দৈর্ঘ্য কিন্তু এইটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার কোনটি কি সেটি আমরা এবার করব। নাম দিচ্ছি এ বি সি। এখানে দেখো যে সুতোটাই সেটি হলো 150 মিটার। এখানে অবশ্যই এ সি সুতো, কারণ এই প্রান্তে দাঁড়িয়ে ঘড়িটিকে ওড়ানো হচ্ছে এবং এই সি মানে সি প্রান্তে দাঁড়িয়ে ঘড়িটিকে ওড়ানো হচ্ছে এবং এ বিন্দুতে ঘড়িটি উঠছে। তাহলে এখানে এ সি হলো 150 মিটার এবং ঘড়িটি অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে। তাহলে এই কোণটি হলো 60 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে এ বি, এই উচ্চতাটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি কি লিখব? ধরি এ বি সমান ভূমি থেকে ঘড়িটির উচ্চতা, তারপর এসি সমান কি? সুতোর দৈর্ঘ্য, সেটি কত? 150 মিটার। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, এটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। আর কি বলা আছে? ঘড়িটি অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে। তাহলে অ্যাঙ্গেল এ সি বি সমান 60 ডিগ্রি। আর কি বলা আছে? এ সি সমান 150 মিটার। আমাদের নির্ণয় করতে হবে এ বি। তাহলে এই কোণটির সাপেক্ষে, অর্থাৎ এখানে 60 ডিগ্রি, এর সাপেক্ষে দেখো এটি লম্ব এবং এটি অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত কি আছে আমরা জানি, সাইন। সাইন অ্যাঙ্গেল এ সি বি মানে কি হয়? লম্ব বাই অতিভুজ, তোমরা জানো। তো লম্ব কত? এ বি, অতিভুজ কত? এ সি। বা সবারই ভ্যালু আমি পুট করে দেবো। সাইন এ সি বি মানে কত? 60 ডিগ্রি। উপরে এ বি, এ বি এ বি থাকছে। এসির মান কত? 150। বা সাইন 60 মান কত? √3/2 এ বি বাই 150। তাহলে একবারে যদি আমি এ বি বের করি তাহলে কত হবে? 150 ইন্টু √3/2 কেটে দিলাম, সমান কত বেরোলো? 75√3। এটি কিন্তু এ বির মান। তাহলে ভূমি থেকে ঘড়িটির বা মাঠ থেকে ঘড়িটির উচ্চতা কত? 75√3 মিটার। এটি হলো উত্তর। এরপর দেখবো 4 দাগের অঙ্কটি। কি দেওয়া আছে? একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি বুনলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। এই অঙ্কটি করার জন্য আমরা চিত্র অঙ্কন করব। কিভাবে? দেখো, প্রথমে আমরা কল্পনা করছি এইটি একটি নদী। নদীর দুটি পাড়, এইদিকে নদী বয়ে যাচ্ছে, দুটি পাড় এই রেখা দুটি। এবার আমরা নদীর পাড়ের যে কোনো একটি বিন্দুতে এইখানে কি করেছি? একটি তাল গাছ নিয়েছি। এবার এই তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতেছি। তাহলে এই তাল গাছের সোজাসুজি অপর পাড় মানে এইখানে আমি এটিকে যোগ করে দিলাম। তাহলে এখানে তাল গাছ আছে, এর অপর পাড়ে সোজাসুজি একটি খুঁটি পুঁতলাম। এবার কি করেছি? ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, এখান থেকে 7√3 মিটার সরে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি এই বিন্দুতে আমরা আপনার এসে উপস্থিত হয়েছি। এখান থেকে দেখছি এই যে তাল গাছটা, মানে এইখানে তাল গাছ আছে, সেই তাল গাছের পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এটি তাল গাছ, তার পাদদেশ মানে এই বিন্দুটি।
তাহলে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুটি দেখছি কত 60 ডিগ্রি কোণে। তাহলে এই দুটি বিন্দু আমি যোগ করে দিচ্ছি। তাহলে এই কোণটি অবশ্যই 60 ডিগ্রি। আমাদের কি চেয়েছে, নদীটি কত মিটার চওড়া। তাহলে এই যে অংশটি তার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তার নাম দিচ্ছি এ বি সি। এবার আমরা কোন অংশ কিভাবে চিহ্নিত করবো দেখো। ধরে নিচ্ছি এ বি সমান নদীটির চওড়া। নদীটি এখানে এবি। আচ্ছা, বিসি যেটা আমরা এই বিসি মানে বি বিন্দুতে খুঁটি আছে। আচ্ছা, তার আগে দুটো জিনিস লিখে দেওয়া ভালো। এ বিন্দুটি তাল গাছকে সূচিত করছে এবং বি বিন্দুটি যে খুঁটিটি পুঁতেছি সেটিকে সূচিত করছে। তাহলে বিসি এখানে কত, 7√3 মিটার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটি সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি মানে কত, 90 ডিগ্রি। কোণ এ সি বি মানে কত, 60 ডিগ্রি। এবং বিসি সমান 7√3 মিটার। তাহলে আমাদের বিসি দেওয়া আছে, বের করতে হবে কি এবি। এখানে এই কোণের সাপেক্ষে এটি লম্ব এবং এটি ভূমি। লম্ব এবং ভূমি সম্পর্কিত সূত্র কি, ট্যান দিয়ে জানি। তাহলে ট্যান কোণ এ সি বি সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে এ বি এবং ভূমিগত বিসি। প্রত্যেকটির মান পুট করব। ট্যান এ সি বি মানে কত, 60 ডিগ্রি। উপরে এ বি থাকলো, বিসি কত, 7√3, বা ট্যান 60 মান আমরা জানি √3। উপরে এ বি এবং নিচে 7√3, বা এ বি মানে কত, 7√3 গণিত √3। তার মানে কত হচ্ছে, 7 × 3 সমান 21। তাহলে এ বি সমান 21। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অতএব নদীটি 21 মিটার চওড়া। এটি হলো উত্তর। এবার আমরা দেখবো 5 দাগের অঙ্কটি। কি দেওয়া আছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নেব। প্রথমে আমি ধরে নিচ্ছি যখন এই পোস্টটি, টেলিগ্রাফ পোস্টটি ভাঙেনি তখন তার উচ্চতা এরকম ছিল বা এর থেকেও উঁচু অংশ ছিল। যেখানে এই যে এই অংশটি আমি অঙ্কন করব, এটি হলো অনুভূমিক তল। এটি হলো অনুভূমিক তল। এখন কোনো কারণে কি হয়েছে, এই যে টেলিগ্রাফ পোস্টটি, এটি কোনো একটি অংশ মচকে গিয়ে উপরের যে অংশটি ছিল সেই অংশটি নিচে মাটি স্পর্শ করেছে। আমি ধরে নিচ্ছি এই অংশ থেকে মচকে গেছে। তাহলে এর উপরের যে অংশটি ছিল সেটি কি হবে, ঘুরে এসে মাটি স্পর্শ করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই অংশটি ঘুরে এসে এই স্থানে মাটি স্পর্শ করেছে। তাহলে আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে সেগুলি আমরা দেখব। এই অংশটি মচকে গেছে এবং কি করেছে, এই ভূমি থেকে কত, 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। মানে এই অংশ থেকে এই অংশটি কত, 8√3 মিটার। এবং কি করেছে, অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা এখানে নাম দিচ্ছি এ বি সি। আচ্ছা, তাহলে এখানটা দেখো
কি কি ধরবো? ধরি এ বিন্দুতে পোস্টটি বা টেলিগ্রাফ পোস্টটি মচকে যাওয়ায় সি বিন্দুতে তার অগ্রভাগ মাটি স্পর্শ করেছে। আচ্ছা, আর কি? এখানে বিসি মানে এই বি বিন্দু থেকে টেলিগ্রাফ পোস্টটি গোড়া থেকে যে বিন্দুতে তার মাটি স্পর্শ করেছে সেটি দূরত্ব, সেটি কত? 8√3 মিটার। আচ্ছা, এখানে আমাকে একটা অংশ বের করতে দেওয়া হয়েছে যে কত মিটারে মচকে ছিল এবং সমগ্র টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত। দেখো, এখানে সমগ্র টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা এই যে লাল কালির যে অংশ দেখেছি এই অংশটি, কিন্তু অন্যভাবে ভাবলে যেহেতু এই অংশে মচকে গেছে তাই এই টেলিগ্রাফ পোস্টটির মোট উচ্চতা এখানে এবি প্লাস এসি, কারণ এই অংশটি ওপরে ছিল, তাহলে মোট উচ্চতা কত হবে? এবি প্লাস এসি, এটি আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এবি নির্ণয় করব এবং তারপর আমরা এসি নির্ণয় করব। এখানে দেখো, দেখতে পাচ্ছ এটি সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, বিসি সমান 8√3 মিটার। আচ্ছা, এখানে দেখো এই কোণের সাপেক্ষে এটি লম্ব এবং এটি ভূমি, তাহলে সেই সম্পর্কের সূত্র কি? ট্যান ট্যান এ সি বি সমান কি? এ বি বাই বিসি। প্রত্যেকটির মান আমি পুট করব। ট্যান এ সি বি মানে কত? 30 ডিগ্রি। এবি এবি থাকলো, বিসি মানে কত? 8√3, বা ট্যান 30-র মান কত? 1/√3। এবি 8√3, √3 কেটে গেল, বা এবি সমান কত? 8 মিটার। তাহলে এবি 8 মানে এটি 8। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এখানে আমরা প্রথম উত্তরটি পেয়ে গেলাম কি না, পোস্টটি বা টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে 8 মিটার উঁচুতে বা উচ্চতায় মচকে গেছে। এরপর আমরা সমগ্র পোস্টটির যে মানে টোটাল উচ্চতা ছিল সেটা আমরা বের করব। তার জন্য আমাদের এসি বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এই সমকোণী ত্রিভুজটির এসি হলো অতিভুজ এই কোণের সাপেক্ষে, এসি অতিভুজ, এটি লম্ব এবং এটি ভূমি। তাহলে আমরা লম্বর সঙ্গে ভূমি, লম্বর সঙ্গে অতিভুজ বা ভূমির সঙ্গে অতিভুজ যে কোনো একটি সূত্র দিয়ে অঙ্কটি করতে পারি। আমি এখানে এই লম্বর সঙ্গে অতিভুজ সাইন দিয়ে অঙ্কটি করছি। তোমরা যদি ভূমির সঙ্গে অতিভুজ দিয়ে করতে চাও সেক্ষেত্রে কস দিয়ে অঙ্কটি হবে, একই উত্তর বের হবে। আমি এখানে সাইন দিয়ে করছি। তাহলে আমরা কি জানি? সাইন, একইভাবে সাইন কোণ এ সি বি সমান কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? এখানে লম্ব এ বি, অতিভুজ কত? এসি। তাহলে এ বি বাই এসি, বা সব ভ্যালু পুট করছি। সাইন 30 ডিগ্রি সমান এ বির মান কত? আমরা এখনই পেলাম 8, এবং এসি আমাদের বের করতে হবে। সাইন 30-এর মান কত? সাইন 30-এর মান 1/2 বাই এসি, বা এসি সমান 8 × 2 সমান 16 মিটার। তাহলে এসির মান আমাদের বেরিয়ে গেল। এসির মান কত? এখানে 16 মিটার। তাহলে সমগ্র পোস্টের উচ্চতা কত ছিল? এ বি প্লাস এসি আমি বলেছি, তাহলে 8 + 16 সমান 24 মিটার। এটি হলো আমাদের পরবর্তী উত্তর। তাহলে কি লিখবো? সমগ্র
পোস্টটির বা টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা সমান এবি প্লাস এসি সমান 8 প্লাস 16 সমান 24 মিটার। তাহলে এগুলি হলো আমাদের উত্তর।